এই মুহূর্তের সব থেকে বড় খবর, তোরা যত পারিস কামড়া কামড়ি কর। বরজলার পর এবার চড়িলামে এ কিছু মণ্ডল সভাপতি শেষ করে দিচ্ছে বিজেপিটাকে। কেন বলছি এ কথা? মণ্ডল আর গণ্ডলের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। মণ্ডল সভাপতি মানেই বিশাল বড় হনু। কাজের টেন্ডারের ভাগবাটোয়ারা নিয়ে প্রাক্তন ও বর্তমানের মণ্ডল সভাপতির মধ্যে চূড়ান্ত বাগযুদ্ধ। প্রাক্তনকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলেন বর্তমান মণ্ডল সভাপতি। ঘটনা ইতিমধ্যেই চলিলামে। এই মণ্ডল সভাপতি শেষ করে দিচ্ছে। তারপর থানায় মামলা, বহু অভিযোগ তুললেন বর্তমান মণ্ডল সভাপতি এর বিরুদ্ধে প্রাক্তন মণ্ডল সভাপতি। ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যকর পরিস্থিতি। অতি সত্বর এই মণ্ডল সভাপতিদেরকে দল থেকে বহিষ্কার করার দরকার, না হলে আগামী দিনে বিজেপি দলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এই মণ্ডল সভাপতিদের কারণে সাধারণ মানুষ বিজেপি দল থেকে আস্থা হারাচ্ছে। শুনুন কি বলছেন প্রাক্তন মণ্ডল সভাপতি। আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তের বড় খবর, তোরা যত পারিস কামড়া কামড়ি কর। বরজলার পর এবারে চড়িলামে এ কিছু মণ্ডল সভাপতি শেষ করে দিচ্ছে বিজেপিটাকে। কেন বলছি এ কথা? মণ্ডল আর গণ্ডলের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। মণ্ডল সভাপতি মানেই বিশাল বড় হনু। কাজের টেন্ডারের ভাগ বাটোয়ারা নিয়ে প্রাক্তন ও বর্তমানের মণ্ডল সভাপতির মধ্যে চূড়ান্ত বাগযুদ্ধ। প্রাক্তনকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলেন বর্তমান মণ্ডল সভাপতি। ঘটনা ইতিমধ্যে চলিলামে এ মণ্ডল সভাপতি শেষ করে দিচ্ছে। তারপর থানায় মামলা, বহু অভিযোগ তুললেন বর্তমান মণ্ডল সভাপতির বিরুদ্ধে প্রাক্তন মণ্ডল সভাপতি। ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যের পরিস্থিতি। অতি সত্বর এই মণ্ডল সভাপতিদেরকে দল থেকে বহিষ্কার করা দরকার, না হলে আগামী দিনে বিজেপি দলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এই মণ্ডল সভাপতিদের কারণে সাধারণ মানুষ বিজেপি দল থেকে আস্থা হারাচ্ছে। শুনুন কি বলছেন প্রাক্তন মণ্ডল সভাপতি। 25-এ যখন আমি মণ্ডল সভাপতি থেকে পরিবর্তন হয়েছি, রাজকুমারের লোক কয়েছিলা একান্তরে মারছে, ব্রজপুরে ঝামেলা হয়েছে। সরি, আমি আরেকটা কথা কইতে ভুল গেছি গা। ওইখানে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু জিনিসটা দেখছে, কিন্তু কেউ বাধা দিতে আইছে না। আজকে কতজনের বিরুদ্ধে আপনি মামলা করছেন? আজকে 3 জনের নামে মামলা করছি। এখানে আসলো প্রায় 20-25 জন। ঠিক আছে, যারা আমার উপরে অ্যাটাক করতে আইছে আমি তার নামেই মামলাটা করছি। তো আপনি তো প্রাক্তন মণ্ডল সভাপতি ছিলেন চরিলামে, তো আপনার উপরে আক্রমণ, কি বলবেন বিষয়টাকে নিয়ে? আমি তো কইলামই যে তারা এমন একটা, তারা অ্যাকচুয়ালি মাফিয়াগিরি শুরু করে দিয়েছে। জানেন না, চরিলামের মধ্যে বিভিন্নভাবেই বিভিন্ন কারণে আপনারা দেখেন, এটা আমার কোয়ার কিছু নাই। ঠিক আছে, সবাই দেখে ত্রিপুরা রাজ্যের মধ্যে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আসি, আপনারা সবাই দেখেন যে যে জায়গার মধ্যে তারা প্রমাণ করে লাইছে মণ্ডল সভাপতি, প্রাক্তন মণ্ডল সভাপতি আমরা মাইরা দিছি। দ্যাট মিনস আমরা এখন যা খুশি তা করতে পারুম, সাধারণ মানুষ ভয়ে আমরা কাছে আইতো না। তারা এই টেন্ডেন্সি লিয়েছিরা আজকে আমার উপরে ইনটেনশনালি, তাপস দাস ইনটেনশনালি 25 থেকে 30 জন পোলাফাইন নিয়ে আসিরা। আমি সংখ্যাটা আমি ঠিক এক্স্যাক্টলি কইতে পারতাছি না, 20 থেকে 25 বা 25 থেকে 30 আইসিরা আমার উপরে অ্যাটাকটা করছে। অ্যাটাকটা আমার উপরে করছে। আমি এখন থানার দ্বারস্থ, থানা যা বিচার করবো তাই। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, SD নিউজ মিডিয়া।